আমি যেদিনকে 1997 সালের 17ই ডিসেম্বর দল গঠন করার জন্য পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টে প্রথম দরখাস্ত জমা দিয়েছিলাম, তখন আজ দলের সভানেত্রীও ওই দলের সদস্য ছিলেন না। পরবর্তী ক্ষেত্রে উনি নিশ্চিত আজ দলের সভানেত্রী, এবং আমি যখন একমাত্র সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি তখন দল শূন্য ছিল। এবং আজকে যে জায়গায় দল দাঁড়িয়ে আছে, আমি এর আগের দিনও বলেছি, আজকেও আবার বলছি, দলের রাজ্যসভায় 11 জন সাংসদ আছে, দলের লোকসভায় 34 জন সাংসদ আছে, দল পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে, দল আসামে তাদের বিধায়ক আছে, মণিপুরে বিধায়ক আছে, উত্তরপ্রদেশে বিধায়ক আছে, এবং পশ্চিমবাংলায় অধিকাংশ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ দলের সাথে আছে। অতএব এই জায়গায় নতুন করে কমিটি বিন্যাস হয়েছে। একটা ঘটনা ঘটলে বা একটা কিছু ঘটলে সেই মুহূর্তেই তো তার সম্বন্ধে অ্যানালিসিস হয় না, সেটা তো একটা সুদূর প্রসারী ফল হয়। সুতরাং আমি যেটা সেদিনকেও বলেছি, আজকেও বলছি, যে সময় সাক্ষ্য দেবে সিদ্ধান্ত সঠিক কি বেঠিক। একটা ঘটনা নয়, দল বারবার আপনাকে বুঝিয়ে দিচ্ছে। আমি আবার বলছি যে প্রত্যেকটা ঘটনায় আমি বলছি, গুছিয়েই বলছি, যে ঘটনাগুলো ঘটেছে তারপর থেকে এখনো 3 মাস কাটেনি। সুতরাং ইট ইজ টু আর্লি টু মেক এনি কমেন্টস। অতএব সময় যাক, পরিস্থিতি তৈরি হোক, তখন বোঝা যাবে যে সিদ্ধান্তগুলো সঠিক কি বেঠিক। এই ঘটনাটা সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ ব্যক্তি থেকে আজকে সবথেকে গুরুত্বহীন রাইট। ঘটনাটা হচ্ছে সিদ্ধান্তটা হয়েছে আজকে। আচ্ছা, এই সিদ্ধান্ত সঠিক না বেঠিক এটা আজ সকালে বা আজ বিকেলে কেউ বলতে পারবে না। এই সিদ্ধান্ত সঠিক না বেঠিক, এটা ঠিক হয়েছে না খারাপ হয়েছে, এটা সময় বলবে। তবু আপনি দলেই থেকে যাবেন এখন? আমি তৃণমূল কংগ্রেসের একজন মানুষ হিসেবে সাংসদ, এইটুকুনি আমার অবস্থান বর্তমানে।